নমস্কার। আমার মাসিমারা, দিদিমারা, পিসিমারা বা আমাদের কাকি, দিদিভাই সবাই একটা জিনিস নিয়ে চিন্তিত। আমার মেজাজ কেন দিন, দিন খিটখিটে হয়ে যাচ্ছে। আমার খেতে ভালো লাগছে না। মাঝে, মাঝে তলপেটটা এত ব্যথা করছে। শরীরে কোনো কিছু কাজে এনার্জি পাচ্ছি না। কোনো রকম ডাক্তার দেখাচ্ছি, কোনো রকম রোগ ধরা পড়ছে না। কি হতে পারে? দেখুন দিদিভাই বা মাসিমা, কাকিমা সবাইকে সম্মান দিয়ে রেসপেক্টের সাথে বলছি যে আপনার উপর কোনো রকম তন্ত্রোক্ত ক্রিয়া করা আছে। সেক্ষেত্রে কিভাবে হতে পারে? অনেকে জিজ্ঞাসা করে তন্ত্রোক্ত ক্রিয়া কিভাবে হতে পারে? দেখুন আপনার যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, আমরা ৪ মাথার মোড় পড়ে, ৪ মাথার মোড়ের মধ্যে অনেক তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করে যায়। সেখানে লেবু, লঙ্কা, ফুল-টুল ফেলে দিয়ে গেছে। কোনো কারণবশত আপনি পাড়িয়ে দিয়েছেন, সেক্ষেত্রেও তন্ত্রক্রিয়া আপনার শরীরে চলে আসতে পারে। দ্বিতীয়ত কেউ কিছু আপনাকে খাইয়ে দিয়েছে চালানের মাধ্যমে বা কোনো কিছুর সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছে, সেক্ষেত্রেও আপনার শরীরে তন্ত্রক্ত হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই তন্ত্রোক্ত জিনিসগুলোকে বের করার জন্য আপনি যেকোনো সঠিক জ্যোতিষ ও তন্ত্র যে জানে তার পরামর্শ নেবেন। প্লাস তার পাশাপাশি আপনার যে তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ আছে সেটি সঠিক তন্ত্রোক্ত ক্রিয়াকলাপের মতো খণ্ডন করে তারপর আপনি দেহবন্ধন কবচ বা পাওয়ারফুল দেহবন্ধন কবচ পরিধান করবেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। আমার কাছে যে কবচটি একটি রয়েছে খুব পাওয়ারফুল, এসব কাজকর্ম খণ্ডন করার পরে আমি যে কবচটি দিয়ে থাকি সেটি হচ্ছে সুদর্শন চক্র কবচ। সেই কবচটি যদি আপনি ধারণ করতে পারেন, আপনাকে কোনো মাইকেলের দম নেই আপনার শরীরে একটা ফুল দিয়ে আমাকে টোকা দিতে, টোকা দেওয়ার হিম্মত নেই। তাই বলবো কোনো অসুবিধা হলে আমার নিচে দেওয়া কলিং নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করবো আপনাকে ভালো রাখার, ভালোভাবে সবকিছু করে দেওয়ার। এটাই আমি বলছি। আর কিছু অসুবিধা হলে আমাকে কল করে নেবেন। নিচে দেওয়া